হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি একটুখানি গলাটা বসা, তোমরা বুঝতে পারছো, ঠান্ডা লেগে গেছে। ওই যেটা হয়, আলাদা পরিবেশ, সমস্ত কিছুই আলাদা, গলাটা একটু বসে গেছে। যাই হোক, এখন আপাতত ঠিক আছে। এর জন্য হয়তো লাস্ট কিছুদিন ধরে ভিডিও করতে পারছিলাম না। আর ভিডিও না করার আর একটা কারণ হচ্ছে আমাদের ট্রেনিং স্টার্ট হয়ে গেছে। আমাদের যে দিন থেকে আমরা স্টার্ট করি না কেন ট্রেনিং, তার এক সপ্তাহ অর্থাৎ 7 দিন, তুমি ধরো 20 তারিখে জয়েন করলে 27 তারিখ পর্যন্ত 7টা দিন কিন্তু 0 উইকস বলা হয়। আর 0 উইকসটা কিন্তু এই 7টা দিন কিন্তু আমাদের ট্রেনিংয়ের মধ্যে ধরা হয় না। অর্থাৎ আমাদের 180 দিন আমাদের ট্রেনিং, এই 180 দিনের মধ্যে কিন্তু এই 7 দিনটা ইনক্লুডেড নয়। আমাদের এই দিনটা বেড়ে চলে যাবে 187 দিন। এইভাবে অনেক দিন এক্সট্রা বেড়ে যায়, যার কারণে আমাদের কিন্তু 6 মাসের ট্রেনিং আর থাকে না। ট্রেনিংটা বেড়ে হয়ে যায় প্রায় 6.5 মাস, অনেকে 7 মাসও হয়ে যায়। তো যাই হোক, এটা পরের ব্যাপার। এখন আমাদের ট্রেনিংটা কি হচ্ছে, এইটা হচ্ছে মূল প্রশ্ন আজকে, যেটা নিয়ে ভিডিও করা। তো প্রথমেই বলে রাখি, আমাদের কেপিটিএতে কিন্তু রয়েছে প্রায় 500 জন, 494 or 97, আমার ঠিক খেয়াল পড়ছে না, এরকম সামথিং, বাট আমাদের 500 জনই ধরা হয়েছে। তার মধ্যে সেকশন আছে, এক একটা সেকশনে 30 জন করে, ঠিক আছে? তো 30 জন করে সেকশন হলে 3, 17, 51, অর্থাৎ 17টা সেকশন হয়। কিন্তু 17 নম্বর সেকশনে যে বললাম কিছু কম আছে, যার কারণে 17 নম্বর সেকশনের মেয়েগুলোকে এই বাকি 16টা সেকশনের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে। অর্থাৎ কিছু সেকশনে 30 জনের জায়গায় 33 জন আছে। তো এইখানে আমাদের মোট 16টা সেকশন আছে। এই 16টা সেকশনদের আবার দুটো ভাগ করেছে। প্রথম 8 মানে 1 থেকে 8, 9 থেকে 16, এই দুটো সেকশনে ভাগ করেছে। দুটো সেকশনের ট্রেনিং কিন্তু আলাদা, ট্রেনিং একই, টাইম পিরিয়ডটা আলাদা। তোমাদেরকে বলি টাইমটা। আমাদের 1 থেকে 8 যে সেকশনটুকুনি রয়েছে, ওদের ট্রেনিংয়ের সিস্টেমটা আমি বলছি। ওদের প্রত্যেকের 1 to 16 প্রত্যেকের কিন্তু মাঠে নামার ফলিং টাইম 5:30। আগে যেটা 6:30 ছিল, তারপরে 6টা হয়েছে 0 উইকস থাকাকালীন, এখন আমাদের 5:30 হয়ে গেছে। তো 5:30টার সময় মাঠে ফলিন হয় তারা, এবং তাদের মাঠ চলে 8টা পর্যন্ত। 8টা থেকে তারা ব্রেকফাস্টের টাইম পায়। 8টা থেকে 9টা পর্যন্ত ব্রেকফাস্ট করে তারা 1 ঘন্টা আর একটু রেস্ট করে তারা ল ক্লাসে চলে যায় 10টা। 10টা থেকে তাদের ল ক্লাস চলে হচ্ছে 1টা পর্যন্ত, 1:15 পর্যন্ত তাদের ল ক্লাস চলে। তারপরে তারা আবার লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে তাদের আবার মাঠে যেতে হয় 3টের সময়। 3টের সময় মাঠে যায় তারা, 3টে থেকে 6টা পর্যন্ত টানা মাঠ করে। তারপরে 6টার সময় একটা টিফিন টাইম দেওয়া হয়। এখানে টিফিন টাইমের সম্পর্কে একটা ডিটেলস ভিডিও তোমাদের বলবো, যে টিফিন টাইমস কী হয়, আদৌ টিফিন টাইমের জন্য টাকা কাটে কিনা বা কী দেয়, সমস্ত কিছু আমি পরের ভিডিওতে বলবো। বাট আপাতত বলি, 3টে থেকে 6টা পর্যন্ত তাদের টিফিন টাইমটা গেল। আর তারপরে 6টা থেকে তারা টিফিন করে পুরোপুরি রেস্ট নেয়। 8টায় থাকে হচ্ছে ফলিং টাইম, 8টায় রোল কল টাইম, নাইট রোল কল। আমি আগেই বলেছি আমাদের 3বার রোল কল হয়, আমাদের নয়, প্রত্যেক ট্রেনিদেরই 3বার করে রোল কল হয়। মর্নিং রোল কল, একটা মিডল রোল কল হয়, আর একটা হয় নাইট রোল কল। এছাড়াও থাকে ইমার্জেন্সি রোল কল। রোল কলটা মিনস তুমি এখানে প্রেজেন্ট আছো কিনা, অর্থাৎ একটা সেকশনে 30 জন আছে কিনা সেটা নেওয়ার জন্যই মাঝে মাঝে ওরা রোল কল করে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের একদম ইমার্জেন্সি রোল কল হয়নি। বাট ইমার্জেন্সি রোল কল যে কোনো টাইম হতে পারে, রাত 1টাতেও হতে পারে, 2টোতেও হতে পারে। স্যাররা বাসি বাজায়, যখন বাসি বাজায় তখন প্রেজেন্ট থাকতে হয়, এখনও আমাদের হয়নি। তো যাই হোক, আমাদের ওই যেটা বললাম 1 নম্বর থেকে 8 নম্বর সেকশনের সারাদিনের রুটিন হচ্ছে এইটা। আর এবার আসি 9 থেকে 16 নম্বর সেকশনে, আমি যেখানে আছি। আমাদের ডিউটি নয়, আমাদের এখন ট্রেনিং টাইম হচ্ছে সকাল 5:30টায় মাঠে ফলিন হতে হয়। সকাল 5:30 থেকে মানে দুপুর 11টা বলা যায়, এখন যা রোদের টাইম, 11টা পর্যন্ত আমাদের মাঠ চলে। এর মাঝখানে আমাদের 5:30 থেকে 11টা পর্যন্ত আমাদের টাইম খাবার দেওয়ার একটা, মানে সকালের ব্রেকফাস্টের টাইম দেওয়া হয় 8:10 থেকে 9টা পর্যন্ত। এইটুকু টাইমে আমাদের সকালের খাবার দেওয়া হয়। এইটুকু আমাদের ছুটি পায় 8:10 থেকে 9টা পর্যন্ত। আর তারপরে আবার মাঠ চলে, আবার মাঠে গিয়ে আবার মাঠ করতে হয় 10টা থেকে 10:10 থেকে 10:30 পর্যন্ত। আমাদের আর একটা ছুটি দেওয়া হয়, যেহেতু প্রচণ্ড রোদ থাকে সেই টাইমটা, তাই আমাদের একটুখানি ছুটি দেওয়া হয়, ওই 10-15 মিনিট মতন। কোনো দিন 10:30 তো 10:10 হয় না, 10:15 বেজে যায়। 10-15 মিনিট ছুটি দিয়ে আবার 11টা পর্যন্ত একটানা আমাদের মাঠ করতে হয়। বেশ, 5:30 থেকে 11টা পর্যন্ত মাঠ হয়ে গেল। তারপর আমরা পুরো রেস্ট, খাওয়া দাওয়া, স্নান টান, দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছুর মধ্যে করে আমাদের ল ক্লাস শুরু হয় হচ্ছে 1:30 থেকে 1:30 থেকে 4:30 পর্যন্ত আমাদের ল ক্লাসটা হয়। তারপরে আবার 4:30 থেকে আধ ঘন্টা মতন একটু বেড়াকে টেড়াকে এসে 5টা থেকে আবার মাঠে ফলিন হতে হয় 5টা থেকে 6টা। সেখানে কোনো হার্ডওয়ার্ক কিচ্ছু হয় না, জাস্ট হাঁটাই, রান করাই না, জাস্ট হাঁটাই। এইটুকুনি আমাদের মানে শিডিউলে লেখা আছে, এইটুকুটাই আমাদের খেলার টাইম। কিন্তু ওই যাই হোক, ওরা এখন আপাতত হাঁটাই এইটুকুনি, আর তারপরে আর কিচ্ছু নেই। এই দুটো শিডিউলে ভাগ করা হয়েছে, একটা নেক্সট বার ভেঙে সেকেন্ডবার গিয়ে মাঠ করবে, আর একবার হচ্ছে আমরা যারা একবারে মাঠ করবো, এটাই হচ্ছে সিস্টেম। তাছাড়া প্রত্যেকটা 30 জন সেকশনে, 30টা মেয়ের জন্য এক একটা সেকশনের প্রতি কিন্তু এক একজন ডিআই থাকে, যাকে বলা হয় ড্রিল ইনস্ট্রাক্টর। উনি আমাদের করান। যার যেরকম ডিআই থাকে সে তার সেকশনটাকে সেইভাবে ম্যানেজ করে।
তো আপাতত এইটুকুনি, এর বেশি তো আর কিছু বলার নেই, আশা করি সবটাই বলে দিলাম। এই দুইভাবে আমাদের ট্রেনিং হচ্ছে। আর ট্রেনিংটা কেমন হচ্ছে, এটা ট্রেনিংটা যেহেতু আমরা মাঠ করেছি, আহামরি যে খুব কঠিন লাগছে তা নয়, আবার খুব যে সহজ লাগছে এটাও নয়, লাগছে, খারাপ নয়, একটু তো কষ্ট হবেই। ট্রেনিং পিরিয়ড আমরা প্রত্যেকেই মানে মাথায় একটা মনিটাইজ করেছি যে হ্যাঁ আমাদেরকে ট্রেনিংয়ে খাটনি হয়, তো ওই রকমই আপাতত আহামরি খাটনি শুরু হয়নি, হয়তো হবে আস্তে আস্তে। সবচেয়ে কষ্ট লাগে ওই 9টার পরে 11টা টাইমটা, ভীষণ কষ্ট লাগে যেহেতু রোদটা হয়। তবে আমি শুনছিলাম যে আগের দিন হয়তো স্যাররা কথাবার্তা বলছিলেন যে ছায়াতে করানোর জন্য, এখনও অবধি জানি না। তো আজকে আমি ভিডিও করছি, আজকে আমার ডিউটি ছিল, ওই জন্য আমাদের কোনো মাঠে যেতে হয় না, যাদের ডিউটি থাকে তাদের কখনোই মাঠে যেতে হয় না, যার কারণে আমি এখন আপাতত ভিডিওটা করছি। আর নেক্সট আমি কিছু টপিকের উপর ভিডিও দেবো, যেমন আমি তোমাদেরকে বললাম যে আমাদের সন্ধ্যাবেলার টাইম, প্লাস সন্ধ্যাবেলা যে মানে খাওয়ার হিসাবটা, প্লাস আমাদের এখানে খাওয়া দাওয়াটা কীরকম, মানে 4 বেলা খাওয়া দেয় কী রকম, কী অনুপাতে টাকা নিয়েছে বা কিছু, সব কিছু পরের একটা ভিডিওতে বলবো। আপাতত এইটুকুনি, আর নেক্সট কিছু ভিডিও আসবে, তোমরা সাথে থেকো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। বাই।